বন্ধুরা তোমরা বলো সাদিয়ার নানি কেন আমার এত পছন্দ করতা হ্যাঁ? আমি যে খুব সুন্দর করে নুডলস রান্না করতে পারি তাই জন্য সাদিয়ার নানি পছন্দ করতা হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ইটস মি জুনাইদ এন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা শুনলে অনেক খুশি হয়ে বেজার হবে যে আমার এই ভর দুপুর দিনের বেলা নুডলস খাইতে ইচ্ছে করতেছে, তাই এদিক সেদিক না ভেবে দোকান থেকে কিনে নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। দুঃখের কথা কি বলে, বাসায় গিয়ে দেখি রান্না করতে হবে মাটির চুলোয়, কারণ সিলিন্ডারে ছিল না পানি। কথা না বাড়িয়ে বড় একটা ড্যাগের মধ্যে সাদিয়ার नानीর चूल ढेले दिलाम। ये माने नूडल्स ढालने के बाद देख रहा हो नूडल्स का बच्चा उधर भी पड़ जाएगा, यार करेगा उस भी तुल रहा है, माटी में आसर देता हूँ। চুলোর উপর সাদিয়ার নানির চুল রেখে দিয়ে আমি ঘরে ঝালমুড়ি খাইতে আতা হ্যাঁ। ঝালমুড়ি এতটাই টেস্ট ছিল যে সাদিয়ার নানির কথা বারবার আমার মনের মধ্যে উকি দিচ্ছিল যে। যাই হোক, এখন আর ওইগুলা মনে করে লাভ নাই, চুলার দিকে মন দেই, ইয়ে মানে রান্নার দিকে মন দেই। দেখছো দুঃখ, একটুখানি রান্না করতে আসছি তাই আমার চোখ দিয়ে মাম বের হচ্ছিল, কিছুই করার নেই, জীবনের প্রথম রান্না করতে আসছি, একটু একটু এরকম হবেই। জবাই দেওয়ার উদ্দেশ্যে দুইটা এলিয়েনের ডিম বের করে নিলাম ফ্রিজ থেকে, সুন্দর করে জবাই দিলাম কিন্তু কোনো রক্তই বের হলো না। অবশেষে সাদিয়ার নানির চুল সেদ্ধ হয়ে গেল। সাদিয়ার নানির চুলগুলোকে বললাম তুমি এখানে বসে থাকো। মেবি আমি তেলের মধ্যে কড়াইগুলো ঢেলে দিলাম, তেলের পান প্রিয় বন্ধুদেরকে তেলের মধ্যে ছেড়ে নাকানি জুবানি খাওয়ালাম, ছেড়ে দিয়ে ঘটর ঘটর শুরু করলাম। এই ঘটর ঘটর যেন শেষ হওয়া। এরপরে অ্যাঞ্জেল মিমকে দুই টুকরো করে তার বন্ধুদের সাথে বললাম তুমিও যাও ওখানে ড্যান্স করো। অবশেষে তাদের ড্যান্স করা শেষ হয়ে গেল। শেষ না করে কোথায় যাবে দেখতে হবে না, কেটা রান্না করতেছে, সাদিয়ার নানির জামাই। মনে করছেন এখন রান্না শেষ? আরে না, চুলগুলোকে এইগুলোর মধ্যে ছেড়ে দিলাম, এরপরে ঘটর ঘটর করা শুরু করলাম। মশলা দাদুকে তার মধ্যে ছেড়ে দিয়ে রান্নাটা শেষ করে দিলাম। দেখছুনি কত সুন্দর দিক রাহা হ্যাঁ, আমার জিব্বার উপরে জল আ রাহা হ্যাঁ। এক দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসলাম এন্ড খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তোমরা আবার কেউ নজর দিও না, যদি আমার পেট খারাপ হয় খবর আছে তোমার। খাইতে মন চাইলে বাসায় চলে আসো, কিন্তু চোখ লাগিয়ে দিও না, কারণ তোমাদের যে বড় বড় চোখ আমার এটার উপরে পড়লে আমি তো পুরাই শেষ। আমি এত সুন্দর করে এটাকে সাজাচ্ছিলাম, আমার বউকে আমি জীবনে এত সুন্দর করে সাজাইনি জানো। দেখছো কি বলতাছি, আমার তো বউই নাই, এটাকে আমি এত সুন্দর করে সাজাচ্ছি, যদি বউ পাই তাহলে কি সুন্দর করেই না সাজাবো। থাকার আফসোস করে লাভ নাই, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাই। আজকে আমি একাই খাই, অন্যদিন আপনাদেরকে দাওয়াত দিব। ভাই এটা কি আমি রান্না করছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সুস্বাদু হলো কি, এক কথায় জাস্ট ওয়াও। ওকে এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।